আইনের লোক পরিচয়ে ডাকাতি। কচুয়ায় ডাকাতদের হামলায় আহত 7, স্বর্ণালংকার লুটে নেয়ার অভিযোগ। চাঁদপুরের কচুয়ায় বিতারা, শঙ্করপুর ও অভয়পাড়া সহ 3 গ্রামে প্রবাসীর বাড়িতে পৃথকভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে গৃহে কৌশলে প্রবেশ করে। গৃহের লোকজনদের হাত পা বেঁধে মারধর করে নগদ টাকা সহ মূল্যবান স্বর্ণালংকার ও মালামাল নিয়ে যায়। ঘরের ভিতরে বিল্ডিং এর ভিতরে ঢোকে 4 জন আর বাইরে কথা তো যেতাম না। রবিবার মধ্যরাতে পৃথকভাবে ডাকাতদের হামলায় শঙ্করপুর গ্রামের উসমান প্রবাসী আব্দুল কুদ্দুসের বৃদ্ধা মা রফিজা বেগম, বোন সালেহা বেগম, স্ত্রী কুহিনুর বেগম, বাইসারা গ্রামের মালয়েশিয়া প্রবাসী দুলাল খানের স্ত্রী পারভিন বেগম, শাশুড়ি আয়াতের নেসা ও বিতারা গ্রামের উমান প্রবাসী ইসমাইলের স্ত্রী কুলসুমা ও তার ভাই ইউনুস সহ 7 জনকে বেধড়ক মারধর করে। এ সময় গৃহে থাকা নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। সকালে দেখলাম তো বিতারা গ্রামের প্রবাসী ইসমাইলের বাবা আবেদ আলী জানান, রবিবার রাত 1টার দিকে আমার ছেলের বিল্ডিং এর সামনের দরজার তালা ডাকাত দল কৌশলে কেটে নগদ 1,11,000 টাকা, একটি স্বর্ণের চেইন, কানের জিনিস ও বাইসারা নোয়াপাড়া গ্রামের দুলাল খানের বিল্ডিং এ ডাকাত দল প্রবেশ করে নগদ 40,000 টাকা, 2টি স্বর্ণের চেইন সহ মালামাল নিয়ে যায়। আমরা আসছি আইসা দেখি যে তাদের গেট কেসি গেটের ইয়া ভাঙ্গিয়া এরা ডুইকা তাদেরকে মাইট দূর করিয়া জিনিসপত্র স্বর্ণ গয়না কিছু টাকা পয়সা 1 লক্ষ টাকা ক্যাশ আছে, ঘর করবো ওই টাকা কিছু মাল সামানও নিয়ে আসছে এদেরকে মাইট। তবে শঙ্করপুর গ্রামে প্রবাসী আব্দুল কুদ্দুসের গৃহে ডাকাত প্রবেশ করে তাদের গৃহের 3 জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করলেও গৃহের লোকদের বাধার মুখে ডাকাতরা কিছু নিতে পারেনি বলে আব্দুল কুদ্দুস জানান। এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোহাম্মদ বুরহানুদ্দিন জানান, ডাকাতির বিষয়ে কেউ আমাদের জানাননি। অভিযোগ পেলে আইনানুগ সহযোগিতা করা হবে। ডেস্ক নিউজ, সি বাংলা।